ভিনি আর কার্ড যেন একই সূত্রে গাঁথা। ভিনি মাঠে নামবেন আর কার্ড খাবেন না, তা যেন আজকাল হতেই পারে না। এভাবে চলতে থাকলে কার্ড বাবা হতে বেশি দিন সময় লাগবে না ভিনির। ভিনিসিয়াস জুনিয়র ব্রাজিলিয়ান সেন্সেশন ও রিয়াল মাদ্রিদের স্টার যেমন বিশ্ব ফুটবলে নিজের অভাবনীয় ড্রিবলিং, গোল, অ্যাসিস্টের মাধ্যমে আলোচনায় থাকেন, আবার ঠিক তেমনি আলোচিত সমালোচিত হন তার আচরণের জন্য। ভিনির আচরণে কি সমস্যা রয়েছে, নাকি বারবার রেফারির ভুলের শিকার হন এই ফরওয়ার্ড? গত সিজনে রিয়াল মাদ্রিদের হয়ে ডাবল জয়ে অসামান্য অবদান রাখেন ভিনিসিয়াস জুনিয়র। 2023-24 সিজনে লা লিগায় নিজের জাত চিনিয়েছেন, জয় ছিনিয়ে এনেছেন অনেক ম্যাচে। চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার ঘরের মাঠে হাফ টাইমে হ্যাট্রিক করা কিংবা আন্ডারডগ হয়ে অন্যান্য দলকে বিধ্বস্ত করা জিরোনাকে সামলেছেন একা হাতে। এছাড়াও চ্যাম্পিয়ন্স লিগে জায়ান্ট ক্লাবগুলোর বিরুদ্ধে তাদের ঘরের মাঠে তার পারফরমেন্সের কারণে আসরের সিজন সেরা প্লেয়ারের পুরস্কার জিতেছেন এই ব্রাজিলিয়ান ফরওয়ার্ড। এরই ধারাবাহিকতায় হট ফেভারিট হিসেবে ইন্টারন্যাশনাল বিভিন্ন গণমাধ্যমের মতে ব্যালন ডিওর জয়ের খুব কাছাকাছি রয়েছেন তিনি। ভিনিসিয়াস জুনিয়রের মাঠের মধ্যকার এই পারফরমেন্সে তিনি যেমন থাকেন ফুটবল বিশেষজ্ঞদের আলোচনায়, আবার ঠিক তেমনি তার সাথে প্রতিনিয়ত ঘটে বাদী আচরণ, যার প্রতিবাদে তাকে দেখতে হয় হলুদ কার্ড। আবার অপোনেন্টের রাফ ট্যাকেলের শিকার হলে প্রতিবাদের কারণে দেখতে হয় হলুদ কার্ড, যার ফলস্বরূপ অনেক গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠের বাইরে থাকতে হয় তাকে। প্রতিনিয়ত ভিনির সাথে চলমান এই ঘটনায় বিভিন্ন প্রাক্তন খেলোয়াড় থেকে গণমাধ্যম কর্মীরা এবং রাইভাল ফ্যানদের প্রশ্ন থাকে যে ভিনির সাথেই কেন বারবার ঘটে এসব ঘটনা। ইউরোপে তো কালো বর্ণের অন্যান্য অনেক প্লেয়ার খেলে থাকেন, তাদের সাথে কেন ঘটে না এসব ঘটনা? মূলত ভিনিসিয়াস জুনিয়র রিয়াল মাদ্রিদের মেইন ম্যান। মাদ্রিদ টিম একক নৈপুণ্যের দল না হলেও ভিনির ইম্প্যাক্টের কারণে বাড়তি নজরে রাখা হয় তাকে। অপোনেন্টের ডিফেন্ডাররা প্রস্তুত থাকেন তাকে আটকানোর জন্য বিভিন্ন স্লেজিং কিংবা রাফ ট্যাকেলের শিকার হয় ভিনিসিয়াস জুনিয়র, যেগুলোর প্রতিবাদে হলুদ কার্ড দেখতে হয়। আবার বর্ণবাদের প্রচারক ইউরোপে এখনও বহুলভাবে চলমান। ফিফা, উয়েফার মতো ফুটবল সংস্থাগুলো তাদের প্রতিরোধে গৃহীত পদক্ষেপ নিলেও এখনও প্লেয়ারদের উস্কানিমূলক নার্ভাস করার জন্য কিংবা খেলা থেকে মনোযোগ সরানোর জন্য এসব কাজ করে থাকে, যা তীব্রভাবে নিন্দনীয় ও প্রতিবাদমূলক। আবার কখনো কখনো লা লিগার বাজে রেফারিংয়ের শিকার হয় প্লেয়াররা। উদাহরণস্বরূপ মাদ্রিদ ও আলাভেজের মধ্যকার ম্যাচের রেফারিংয়ের বিষয়ে প্রশ্ন থেকে যায়। ম্যাচটির রেফারি হিসেবে দায়িত্বে ছিলেন আলেহান্দ্রো মুনিয়েজ, তার রেফারিং পুরোটাই ছিল প্রশ্নবিদ্ধ। ম্যাচের প্রথমার্ধেই ফেদে ভালভার্দেকে ইয়েলো কার্ড দেখান, কারণ তিনি রেফারির বিরুদ্ধে প্রতিবাদ করেছেন। ম্যাচ রিপোর্টে তিনি বলেন যে ফেদের আচরণের সমস্যা ছিল, তাই তিনি কার্ড শো করেছেন। আলাভেজের ডিফেন্ডার ভিনিকে ফাউল করলে ফাউল দেননি। ভিনির পায়ে গোড়ালিতে আঘাত করার পর ভিনি প্রতিবাদ করায় উল্টো ভিনিকে কার্ড দেখানো হয়। ভিনিসিয়াস জুনিয়রের আচরণগত সমস্যা হলে লা লিগা ব্যতীত অন্যান্য প্রতিযোগিতা তথা চ্যাম্পিয়ন্স লিগে কেন কার্ড দেখেন না? কেনই বা শুধুমাত্র লা লিগায় দের বিরুদ্ধে অভিযোগ তুলেন? কারণ লা লিগায় আসলেই এমন কাজ হয়। শেষ আলাভেজের সাথেও রেফারি একদম অন্যায়ভাবে তাকে কার্ড দিয়েছে। এসব সমস্যার সমাধান কি করতে পারবে ভিনি আর তার ক্লাব রিয়াল মাদ্রিদ?